2000 মাইল পথ, খালি পা, সামনে তুষারে ঢাকা সড়ক, আর হৃদয়ে একটাই বার্তা, শান্তি। টেক্সাস থেকে যাত্রা শুরু করে টানা 108 দিন হেঁটে অবশেষে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাচ্ছেন 19 জন বৌদ্ধ ভিক্ষু। স্থানীয় সময় 11 ফেব্রুয়ারি শেষ হয়েছে তাদের এই ব্যতিক্রমী ওয়াক ফর পিস। প্রায় 4 মাসের এই দীর্ঘ পদযাত্রায় তারা পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি পথ। কোনো প্রচার নয়, নেই স্লোগান, নেই রাজনৈতিক কোনো ভাষণ, আছে শুধু নীরবতা আর দৃঢ় সংকল্প। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাকি যার, enjoy the winter. এই যাত্রা শুরু হয় 2025 সালের 26 অক্টোবর টেক্সাসের ফোর্থ ওয়ার্থে অবস্থিত হুয়াং দাও ভিপাসানা ভাবনা সেন্টার থেকে। থেরাবাদা বৌদ্ধ ঐতিহ্যের অনুসারী এসব ভিক্ষু বিশ্বের বিভিন্ন দেশের মঠ থেকে যুক্ত হয়েছেন এই উদ্যোগে। প্রায় 2000 মাইল পথ, কখনো খালি পায়ে, কখনো তুষারের স্তূপ পেরিয়ে তারা এগিয়েছেন ওয়াশিংটনের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই যাত্রার ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় বরফের মধ্যে হাঁটার সময় পথের ধারে দাঁড়িয়ে থাকা মানুষ তাদের অভিনন্দন জানাচ্ছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ দিচ্ছেন উষ্ণ শুভেচ্ছা। ভিক্ষুরা এই যাত্রাপথে ছড়িয়ে দিয়েছেন মাইন্ডফুলনেস এবং সহমর্মিতার বার্তা। তাদের ভাষায়, শান্তি বাইরে নয়, ভেতরে খুঁজে নিতে হয়। দলের নেতা ভেনারেবল ভিক্ষু পন্নাকারা বলেন, আমার আশা এই যাত্রা শেষ হলেও যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে তারা মাইন্ডফুলনেস চর্চা অব্যাহত রাখবেন এবং নিজের ভেতরে শান্তি খুঁজে পাবেন। বৌদ্ধ ধর্মে 108 সংখ্যাটি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ, তাই 108 দিন ধরে হাঁটার পরিকল্পনা করা হয়। তবে এই দীর্ঘ পথ চলা একেবারেই সহজ ছিল না। গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে একটি মহাসড়কের পাশে হাঁটার সময় তাদের নিরাপত্তা যান একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে 2 ভিক্ষু আহত হন। তাদের মধ্যে একজনের আঘাত ছিল খুব গুরুতর। পরে চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হয়। আর এই ঘটনা দলের জন্য একটি বড় ধাক্কা ছিল। তবু তারা যাত্রা থামাননি, বরং অনেকের মতে এই ত্যাগই তাদের শান্তির বার্তাকে আরও গভীর ও মানবিক করে তুলেছে। 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে পৌঁছে ভিক্ষুরা ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রাল এবং লিঙ্কন মেমোরিয়াল পরিদর্শন করেন। সেখানে তাদের জন্য আয়োজন করা হয়েছে একটি আন্তঃধর্মীয় সংবর্ধনার। ওয়াশিংটনের এপিস্কোপাল ডায়োসিসের নবম বিশপ মারিয়ান অ্যাটিকার বুড্ডে বলেন, তাদের এই দীর্ঘযাত্রা এবং নীরব উপস্থিতি আমাদের শেখায় আমরা যেন আরও আন্তরিকভাবে সহমর্মিতা প্রকাশ করি এবং অন্যের প্রতি দয়াশীল হই। এছাড়া বুদ্ধের জন্মদিনকে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন ঘোষণার দাবিতে আইন প্রণেতাদের কাছে আবেদন জানানোর পরিকল্পনাও রয়েছে তাদের। একশো 8 দিনের এই পদযাত্রা শেষ করে ভিক্ষুরা এবার বাসে করে টেক্সাসে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। 13 ফেব্রুয়ারি তাদের সেখানে পৌঁছানোর কথা রয়েছে। 2000 মাইলের এই যাত্রা শেষ হচ্ছে ওয়াশিংটনে, কিন্তু তাদের বার্তা শান্তি, সচেতনতা ও সহমর্মিতা।